অন্য সবার মতো মাহমুদুল্লাহর সামনেও দুটি পথেই খোলা ছিল, স্বেচ্ছায় অবসর কিংবা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি। খেলোয়াড়দের কেরিয়ার যখন পথের এই মোড় এসে দাঁড়ায়, তখন সম্ভবত সবার মাথা ও হৃদয় ঠিক একসঙ্গে কাজ করে না। মগজ থেকে নির্দেশ আসে, সময় শেষ হয়ে গেছে তোমার, সবার বিদায় বলে দাও। হৃদয় বলে, দেখো না, আরেকটি চেষ্টা করে টিকেও যেতে পারো। কেউ কেউ সত্যি সত্যি টিকে যান আর কিছুদিন, কেউ কেউ প্রত্যাখ্যাত হন নির্মমভাবে। মাহমুদুল্লাহর এই অমোঘ সত্য না জানার কোনো কারণও নেই। এত বছরের কেরিয়ার তার, চোখের সামনে দেশে বিদেশে কতজনকেই তো দেখেছেন। সময় হয়ে গেছে বুঝে সম্মান সহ বিদায় নিতে। ঝুঁকি নিয়ে প্রত্যাখ্যাত হতেও নিশ্চয়ই কম খেলোয়াড়কে দেখেননি। তিনি হয়তো বুঝে শুনেই নিয়েছিলেন ঝুঁকিটা, কিন্তু তার খুব বেশি একটি লাভ হয়নি। প্রত্যাখ্যাত হলেন, টি-20 বিশ্বকাপের দল থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হতো, এ বার্তা আগে থেকেই দেয়া হলো। এর সংস্করণে সময় শেষ। আসলেই শেষ, হয়তো এ সংস্করণের দলে নতুন করে পথ চলা শুরু করার কথা বলছে বেশ কিছুদিন ধরেই। সেই পথ চলায় মাহমুদুল্লাহ সহ আরও কেউ কেউ যে যাত্রী হতে পারেন, এ আভাস মিলেছে। সেটা বুঝেই কিনা কয়েকদিন আগে তার দীর্ঘদিনের সতীর্থ এবং সম্ভবত দলে তার সবচেয়ে কাছের মানুষ মুশফিকুর রহিম টি-20কে বিদায় বলে দিয়েছেন। সেই বিদায়ে মাহমুদুল্লাহ নিজেও তো আবেগ স্ফুলিত হয়েছেন, সম্মান জানিয়ে ধন্যবাদ দিয়েছেন প্রিয় বন্ধুকে। কিন্তু মুশফিকেই মাহমুদুল্লাহকে এভাবে আনুষ্ঠানিকভাবে বিদায় বলার সুযোগটা পাবেন? শুধু মুশফিক কেন, তার আরেক সতীর্থ তামিম ইকবালও কিন্তু টি-20 থেকে নিজেই বিদায় নিয়েছেন। কিংবা এর আগে মাশরাফি বিন মুর্তজার উদাহরণটাও ছিল। তখনকার কোচ চন্ডিকা হাথুরে সিংয়ে যখন মাশরাফিকে টি-20 অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবা শুরু করলেন, সেই ভাবনায় বাস্তবায়িত হওয়ার আগেই ঘোষণা দেয় ম্যাচ খেললেন বিদেয়ী ম্যাচটা। টি-20 অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল মাহমুদুল্লাহকেও। সেটাই ছিল সবচেয়ে বড় একটা বার্তা মাহমুদুল্লাহর জন্য। সঙ্গে এমন বাজে ফর্ম, সব শেষ 11 ম্যাচে মাত্র 16.54 গড়, স্ট্রাইক রেট 102.82। এশিয়া কাপের 2 ম্যাচে 20 পেরিয়েছেন, তবে এক ম্যাচে স্ট্রাইক রেট ছিল 92.59, অন্যটিতে 122.72। অন্যরা যে তার চেয়ে খুব ভালো করেছেন এমনটা নয়, কিন্তু দল যখন ঝুঁকি নেবে তখন তো একটু তরুণদের উপরেই নেবে। ফর্ম হারানো 37 বছর ছুঁই কারো উপরে কিন্তু নয়। যখন তার সময় ছিল তখন তো দল আস্থা রেখেছে মাহমুদুল্লাহর উপর। সেই সময়টাও বেশ দীর্ঘ ছিল তার কেরিয়ারে। ব্যাটসম্যান হিসেবে তিনি ধ্রুপদী ঘরানার। এরকম ব্যাটসম্যান দ্বারা দলের ইনিংস জোগাড়েন সাধারণত, কিন্তু সীমিত ওভারে সেই মাহমুদুল্লাহর ভূমিকা হয়ে গেল ফিনিশারের। 6 থেকে 7 নম্বরে নামবেন, ম্যাচ শেষ করে আসবেন, এটাই হয়ে গেল তার কাছে প্রত্যাশা। সেই প্রত্যাশা যে মাহমুদুল্লাহ একেবারে পূরণ করেননি তা নয়। 2018 সালে নিদাহাস ট্রফি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো সেই 18 বলে অপরাজিত 43 রানের ইনিংস, কিংবা পরের বছর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ঝড়ো 50-তে ম্যাচ সেরা হওয়াটাও তার সামর্থ্যের উদাহরণ হয়েই থাকবে। এর সংস্করণে তার সেরা সময়টা আসলে 2016 থেকে 2018-এর মধ্যেই কাটিয়েছেন। ওই বছরগুলোতেই 140-এর কাছে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে গত বছর খানেকের মাহমুদুল্লাহকে ঠিক আগের সেই মাহমুদুল্লাহর সঙ্গে মেলানো যাচ্ছিল না। বোঝাই যাচ্ছিল 20 ওভারের খেলাটা তার সঙ্গে আর জমছে না। ওই যে একটা ইনিংস খেলে দিলেই তো হিসাব বদলে যাবে, এই আশা, সেই আশাতেই ছিলেন, হয়তো হলো না আর। টেস্ট থেকে নিজের অবসর নিয়েছেন, টি-20 থেকে বাদ পড়লেন, বাকি রইল ওয়ানডে ক্রিকেট। আপাতত সেখানেই শুধু চেনা মাহমুদুল্লাহকে খুঁজে পাওয়ার অপেক্ষা রয়েছে। সেই অপেক্ষা দীর্ঘায়িত হলে অবশ্য প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকিটাও সেখানে চলে আসবে। বেস্ট অফ লাক মাহমুদুল্লাহর জন্য। দেখা যাক ওডিআইতে মাহমুদুল্লাহ কতটুকু আগের ফর্মে